সম্মানিত অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট, ইঞ্জিনিয়ার, মেকানিক, টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডায়াগনোসিস টুল। তো আমার চারপাশে আপনারা দেখতেছেন পিছনে সামনে পিছনে অভাব বিভিন্ন ব্র্যান্ডের ডায়াগনোসিস টুল, স্ক্যানার, সফটওয়্যার অনেক ধরনের আছে। তো আসলে আমি ভিডিওটা করার মতলব আসলে স্পেসিফিকেশনগুলো বোঝার জন্য, আপনারা কোন ডায়াগনোসিসটা কিনবেন, কোনটাতে কী ধরনের সুযোগ সুবিধা, এটা বোঝার জন্য। তো আসলে এই ধরনের টুলস নির্ভর করে আসলে পারিপার্শ্বিকতার উপরে। যেমন মনে করেন আমি এখন আছি দুবাইতে, এটা হচ্ছে আমাদের দুবাই শোরুম। তো এখানে মনে করেন বড় বড় যে ওয়ার্কশপগুলো, সেগুলোতে এক ধরনের ডিমান্ড, এক ধরনের চার্জ, ছোট যেগুলো সেগুলোতে একরকম, এবং বাংলাদেশেও যেমন বড় বড় যে কোম্পানিগুলো আছে সেখানে তাদের এক ধরনের চার্জ, এক ধরনের এবং ছোট যেগুলো আছে এগুলোতে আবার আরেক, এটার উপরে নির্ভর করে। অনেকে দেখা যায় আপনারা এইসব ডায়াগনোসিস টুল পছন্দ করার জন্য কেউ ডান্স, এক্সটোর, হোটেল, সিএসকেন, এটা সেটা করেন, কিন্তু এটার যে ফাংশনালিটি কি সেটা সেটা নিয়ে সেটা সেটা সম্পর্কে জেনে এবং যাচাই বাছাই করা উচিত। তাহলে আপনারা লাভবান হবেন। অনেকে দেখা যায় কিনে নেয়, কেনার পরে মনে করেন 2 বছর পরে লাইসেন্স যখন আসে, আরো মনে করেন যেটা দিয়ে কিনছে তাই ঠিক একই রকম, তখন মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, তো আমি এখন রিভিউ করব এক্স প্রো 5। এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড, রাশিয়ান সফটওয়্যার, রাশিয়ান এবং আমেরিকান কম্বাইন করা। এখানে দেখতেছেন থিঙ্কারের একটা বিসিআই আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওই থিঙ্কার না, ওই একই থিঙ্কার, কিন্তু এটা সফটওয়্যার আলাদা। এটা হচ্ছে রাশিয়ান সফটওয়্যার, সেম লান্সের মতোই সফটওয়্যার। তো যা বলতেছিলাম, মনে করেন ওয়ার্কশপ, বড় ওয়ার্কশপে যে মনে করেন একটা গাড়ি ডায়াগনোসিস করলে পয়সা নিতে পারে, মনে করেন এটা আলাদা করে বিল দেবে, কাজ করা আর না করা। কিন্তু ছোটখাটো যে ওয়ার্কশপ গুলো আছে এগুলোতে মনে করেন আপনার ডায়াগনোসিস বা ক্যালিব্রেশন করলেন, কাস্টমার থেকে আসলে কাস্টমার বুঝেও না, তেমন একটা পয়সা নেওয়া যায় না, টাকা পয়সা নেওয়া যায় না। তো সেই জন্যই এটার উপরে ডিপেন্ড করে। মনে করেন আপনি এখন বিশাল একটা স্ক্যানার কিনলেন, দাম করা একটা স্ক্যানার কিনলেন, মানে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে। এখন এটা দিয়ে আপনার আউটপুট কি আসবে? আপনি এখন স্ক্যানিং করলেন গাড়ি, কেউ আপনাকে কত টাকা দিবে? এটা বড় ওয়ার্কশপ হলে তো মনে করেন 1-2 হাজার টাকা প্রায় এমনি নিয়ে নেয় কম্পালসারি, কিন্তু ছোট ওয়ার্কশপ হলে মানুষের 200-500 দিতে অনেক কষ্ট হয়, অনেক সময় বেশিরভাগই দেয় না। তো এই ধরনের ক্ষেত্রে তো ডায়াগনোসিস, কি ধরনের ডায়াগনোসিস টুল করবেন সেটার উপরে। কারণ লান্স, এক্সট্রোল, হোটেল, জিএসকেন, এরা যারা আছে এরা কিন্তু সফটওয়্যার বানায় না। সফটওয়্যার কিন্তু টয়োটা সফটওয়্যার টয়োটা, নিশানের সফটওয়্যার নিশান, বিএমডব্লিউ, এরা আলাদা আলাদা সফটওয়্যার। তো এইসব যে কোম্পানিগুলো, এদের কাজ হচ্ছে ট্রেডিং করো ওইসব সফটওয়্যারগুলো এইসব ডিভাইসের সাথে নেটওয়ার্কের মাধ্যমে, আমাদের যেরকম সিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক পাই, ওইরকম করে দেয়, সফটওয়্যারটা লিঙ্ক করে দেয় এগুলো সফটওয়্যারের সাথে, ঠিক আছে। এরকম না যে তারা সফটওয়্যার বানায়, এটা সফটওয়্যার আলাদা, ওটা সফটওয়্যার আলাদা, এটাতে ভালো কোয়ালিটি সফটওয়্যার, ওটা খারাপ কোয়ালিটি, এইরকম না। তো যাই হোক, তো আপনারা পৃথিবীতে অনেক ধরনের স্ক্যানার দেখছেন, আমার আশেপাশে দেখছেন অনেক ধরনের স্ক্যানার আছে। তো দামি দামি অনেক আছে, কিন্তু এটা আসলে এগুলোর চাইতে অনেক স্পেশাল। প্রাইজের দিকে অনেক কম, কিন্তু ফাংশনের দিকে অনেক বেশি স্পেশাল। সেটাই আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। কারণ সাধারণত যে স্ক্যানারগুলো আছে, কারের জন্য আলাদা, টেসলার জন্য আলাদা, ইভির জন্য আলাদা, মোটরসাইকেলের জন্য আলাদা, হেভি ডিউটির জন্য আলাদা, আবার যে গাড়ির যে ডায়াগ্রাম অল ডাটা যেটা আছে, অনলাইন ক্যাটালগুলো, এগুলো কিনতে গেলে অনেক টাকা, 20-30 হাজার টাকা এটা লাগে প্রতি বছর অনুযায়ী। তো এগুলা এগুলো সবগুলোর কম্বাইন করা আমাদের এই ডিভাইসটা। মনে করেন একই ডিভাইসে আমরা সব দিয়ে দিছি, কার, ট্রাক, ইভি, মোটরসাইকেল, হেভি ডিউটি বাস, ট্রাক, এক্সকেভেটর, কনস্ট্রাকশন মেশিনারি, এগ্রিকালচারাল মেশিনারি, জেনারেটর, ট্র্যাক্টর, মেরিন ইকুইপমেন্ট, মানে এ টু জেড সব সফটওয়্যার এখানে প্রায় 500-র মতো বিভিন্ন ধরনের 12 ভোল্ট, 24 ভোল্ট না, টেসলা মোটরসাইকেল, এবং ইউরোপিয়ান যে সফটওয়্যার আপনারা জানেন, যে ক্যাটালগ ডাটা, ক্যাটালগ অল ডাটা আপনার নামে যেটা জানেন, এটা হলো হাইনেস প্রো। টোটাল গাড়ির এ টু জেড ডায়াগ্রাম, হ্যাঁ, এটা ক্যাটালগ সব কিছু এখানে এটাতে পাবেন। তো এটা অল ইন ওয়ান প্যাকেজ। তো আমি আপনাদেরকে দেখাই, একটু দেখাই ফাংশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে ফাংশনগুলো দেখেন, এটা হচ্ছে এটা মেইন সফটওয়্যার। তো এসব স্ক্যানার নির্ভর করে আসলে স্পেশাল ফাংশন কতগুলো আছে সেটার উপরে নির্ভর করে। তো আমি আপনাদেরকে এখন স্পেশাল ফাংশন দেখাবো। এখানে দেখেন, এটা হচ্ছে স্পেশাল ফাংশন। এখানে প্রায় ইভিউ থেকে শুরু করে হেভি ডিউটি সকল ধরনের স্পেশাল ফাংশন প্রায়
50 থেকে 60টা স্পেশাল ফাংশন। তবে কিছু কিছু স্পেশাল ফাংশন আছে এখানে দেখাবে না, কেমন যেমন মনে করেন সিবিটি ক্যালিব্রেশন। সিবিটি ক্যালিব্রেশন মনে করেন টয়োটা নিশানে আছে, অন্য গাড়িতে তো নাই, এই জন্য এগুলো এখানে দেখাবে না। এগুলো ছাড়াও আরো অনেক ধরনের স্পেশাল ফাংশন আছে, সেগুলো যখন আপনারা ডায়াগনোসিস করবেন স্পেশাল ফাংশনে যাবেন, সেখানে দেখাবে। কারণ এক এক গাড়ির এক এক মডেলের এক এক ধরনের মডিউল বা ইয়াগুলো থাকে। তো হ্যাঁ, কারণ সব গাড়িতেই সব এক এক ধরনের মডিউল থাকে না। কিছু গাড়িতে যেমন লেটেস্ট গাড়িগুলোতে অনেক বেশি মডিউল থাকে, সেগুলোর স্পেশাল ফাংশনও অনেক বেশি। পুরাতন গাড়িগুলো যেগুলো পুরানোগুলোতে স্পেশাল মডিউল কম, হ্যাঁ, কন্ট্রোলার কম, সেগুলোতে ফাংশন আলাদা করে দেখাবে। তো সেই হিসাবে এখানে দেখেন 45 থেকে 60টা আপনারা স্পেশাল ফাংশন পাবেন এটার ভিতরে। বিভিন্ন ধরনের ক্যালিব্রেশন, ডায়াগনোসিস, সিবিটি, গিয়ার, ওয়েল, টিপিএমএস, থ্রটল, হ্যাঁ, তারপরে হচ্ছে এবিএস ব্লেডিং, এয়ার ফুয়েল, তারপরে হচ্ছে গিয়ে ইনজেক্টর কোডিং, এই ধরনের অনেক স্পেশাল ফাংশন আপনারা এখানে পাবেন। সেটা গাড়ির ব্র্যান্ড এবং মডেলের উপরে নির্ভর করে। অনেকে দেখা যায় ভাই এটার ভিতরে তো নাই স্পেশাল ফাংশন, অনেকে প্রশ্ন করে ভাই সিবিটি গিয়ার আছে, কিছু গাড়ি 80 গিয়ার গাড়ি দিয়ে খুলে ক্যালিব্রেশনের জন্য বসে থাকে। এগুলো বুঝতে হবে 80 গিয়ার আর সিবিটি গিয়ার। সিবিটি গিয়ার ক্যালিব্রেশন দরকার, 80তে এটা দরকার হয় না। এই জিনিসগুলো অনেকে বুঝে না, এটা বুঝতে হবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন স্পেশাল ফাংশন দেখলেন, দ্বিতীয় যেটা এটা হচ্ছে ডায়াগনোসিস। হ্যাঁ, ডায়াগনোসিস দেখাবো কি ধরনের ব্র্যান্ড এগুলোতে এটাতে আছে। হুম এখানে দেখেন উপরে লাইনে দেখা যাচ্ছে আমেরিকান, ইউরোপিয়ান, এশিয়ান, জাপানিজ, চাইনিজ, হ্যাঁ, সব ধরনের, ইন্ডিয়ান সহ কোরিয়ান, সব ধরনের গাড়ি আছে। তো আমেরিকান কি কি গাড়িগুলো আছে এখানে দেখেন। এই গাড়িগুলো আমেরিকান গাড়িগুলো এখানে ডায়াগনোসিস করতে পারবেন। এবং ইউরোপিয়ান যেগুলো আছে, ইউরোপিয়ান গাড়িগুলো এখানে, এই ব্র্যান্ডগুলো ইউরোপিয়ানের সব ধরনের ব্র্যান্ড এখানে পাবেন। এটা হচ্ছে 12 ভোল্ট কারের জন্য। এরপর এশিয়ার যে গাড়িগুলো সেগুলো এখানে পাবেন, যেমন এই যে সব এশিয়ান গাড়িগুলো এখানে আপনারা পাবেন, এশিয়ান, ইন্ডিয়ান সহ কোরিয়ান, জাপানিজ সেগুলো। এবং চাইনিজ গাড়িগুলো এখানে পাবেন। চাইনিজ অনেক ধরনের ব্র্যান্ড, চাইনিজ ব্র্যান্ডগুলো এখানে আছে। এবং